নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আজ আমি বানাবো ফুলকপির পাতা বাটা। মানে ফুলকপি দিয়ে আমরা তরকারি খেয়েছি, ঝোল ঝাল অনেক কিছু খেয়েছি, ফুলকপির পাতা দিয়ে চচ্চড়ি খেয়েছি। ফুলকপির পাতাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে নুন, লঙ্কা, একটু সামান্য চিনি দিয়ে এটাকে প্রথমে মিক্সিতে গ্রেট করে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি কিন্তু, দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা, আমি কিন্তু সব লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু সবুজের মধ্যে লালটা ভালো চোখে পড়ে, চিবিয়ে না খেয়ে নিই। এটা কিন্তু একটু ঝালঝালি হবে। আমি 2টো লঙ্কা দিয়েছি, আপনারা অনেকটু বেশি দিতে পারেন। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার পাতাটা যে বেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। যতক্ষণ না কিন্তু জলটা শুকাবে ততক্ষণ কিন্তু এই নাড়াচাড়াটা করে আপনাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে। দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে, এটা আর একটু সামান্য হবে, হলেই কিন্তু আমি নাড়িয়ে দেবো। এর মধ্যে কিন্তু আলাদা কোনো রকম মশলা লাগে না, শুধু ঝালটা আপনারা কীরকম খাবেন সেটা দিলেই হবে। দেখুন আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে, দেখুন একটু আর জল নেই, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখবো, তুলে রেখে দিয়েছি। এইবার হলো কি, আমরা অনেক সময় এতে তো প্রচুর তেল দিতে হয়, আমি অল্প তেল দিয়েছিলাম কারণ পাতা তো যখনই ভাজবো তেলটাকে পুরোটাকেই টেনে নেবে। তাই আমি কড়াতে আরেকটু তেল আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, কারণ আমার কালো জিরেটা খেতে খুব ভালো লাগে। আপনারা কালো জিরে না দিলেও হবে। দিয়ে এবার আমি বাটির মধ্যে আস্তে করে ওপর থেকে ঢেলে দেবো। দিলে কী হবে, তেলটা আপনার থাকবে। আর এটা বাটা যখন একটু তেল না থাকলে আর এই কালো জিরেটা মুখে না পড়লে তাহলে কিন্তু খেতে অত টেস্ট লাগে না। অবশ্যই বাড়িতে সবাই একবার করে দেখবেন কীরকম খেতে লাগে। এটা কিন্তু খুব টেস্টি হয়, শুকনো গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।